রেজাল্ট ভালো না করায় মায়ের কাছে প্রচুর বকুনি খেয়েছি। আবার আমাকেও এত বলা হয়েছে নিচতলায় রিয়ার পা ধোয়া পানি খাওয়ার জন্য, যাকে আমি একদম সহ্য করতেই পারি না। তাছাড়া সারাদিন জুতা ছাড়া সেই মেয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, তার সেই ময়লা পা ধোয়া পানি খাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। এতে পেট খারাপের সম্ভাবনাও আছে। আমি চেঁচিয়ে বললাম, মা, আমি কখনোই ওই ময়লা পাওয়ালা মেয়ের পা ধোয়া পানি খাবো না, বুঝছো? কথাটা এত জোরে বলেছিলাম যে সেটা রিয়ার কান পর্যন্ত চলে গিয়েছিল। সেও চলে এলো দোতলায়, এসে আমাকে ব্যঙ্গ করে বলল, আমার পা ধোয়া পানি খাওয়ার যোগ্যতাও তোর নাই। এই আইসে চার বিষয় ফেল কইরা বড় বড় কথা। এ বলে রিয়া চলে গেল। রাগে অপমানে আমার চোখে পানি চলে এলো। শেষমেশ কিনা এই মেয়েও আমাকে কথা শোনালো। না, এ জীবন আর রাখা যাবে না। এই দিনের স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘর থেকে বেরিয়ে চলে গেলাম ছাদে। মাও ছুটলেন পিছু পিছু, জিজ্ঞেস করলেন, কিরে, ছাদে আসলি কেন? আমি উত্তর দিচ্ছি না। এরপর ছাদের একদম কিনারে গিয়ে দাঁড়ালাম, মাও আমার পিছনে দাঁড়িয়ে। রাগে দাঁত কিরমির করতে করতে আমি বললাম, আমি এক্ষুনি এখান থেকে ঝাঁপ দেব। আমি আর এই জীবন রাখবো না। আর শোনো, আমি মরে গেলেও ওই রিয়ার নোংরা পা ধোয়া পানি খাবো না। মা এবার স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ঠিক আছে, ঝাঁপ দে, তবে খবরদার এখান থেকে ঝাঁপ দেওয়ার পর যদি হাত পা ভেঙে বসে থাকিস তাহলে কিন্তু তোর খবর আছে। আমার মায়ের একটাও মাটিতে পড়বে না। মায়ের এমন জবাব শুনে আমি নিচের দিকে তাকালাম। তিনতলার ছাদ থেকে পড়লে কি আর আমি মারা যাব নাকি? হাত পা ভেঙে বসে থাকবো সেটা আন্দাজ করতে পারছি না। ধীরে ধীরে উল্টো কদমে চলে আসলাম ছাদ থেকে। নামার সময় মাকে আবার মনে করিয়ে দিলাম, রিয়ার পা ধোয়া পানি আমি খাবো না, কিছুতেই না, মরে গেলেও না। সেই দিনের ওই শফিক আজ শহরের নামকরা এক কলেজ টিচার। ক্লাসের প্রথম দিন নিজের ফেল করার গল্প করছিলেন তিনি। ছাত্রছাত্রীরা হেসে ফেলল তার গল্প বলার ভঙ্গিমায়। কি সহজভাবেই না তিনি স্বীকার করলেন ক্লাস 7-এ থাকাকালীন তিনি 4 বিষয় ফেল করেছিলেন। এক ছাত্রী উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, স্যার, আপনার মা এমন নিষ্ঠুরভাবে কেন বললেন যে হাত পা ভেঙে বসে থাকলে তাহলে খবর আছে? আটকালেন না কেন আপনাকে? স্যার মৃদু হাসলেন। এরপর বললেন, তোমাদের কি মনে হয় আমার মা সামনে থাকাকালীন আমি ছাদ থেকে ঝাঁপ দিতে পারতাম? সবাই মাথা নাড়ল। অন্যজন জিজ্ঞেস করল, এরপর আর বকাবকি করেনি আপনাকে? না, সে কেস চলে গেছে হাইকোর্টের আন্ডারে, অর্থাৎ আমার বাবার কাছে। বাকিটা উনি সামলেছেন। আমার পিঠে কয়েকটা কিল দিয়ে কেস আপাতত সেখানেই রফাদফা হয়েছিল। আর সেই রিয়া ম্যাডামের কি হলো? উনি এত অহংকারী ছিলেন, নিশ্চয়ই ওনার এখন খারাপ অবস্থা। ঠিক হতাশার সুরে বললেন, না, তিনি এখন আমার চাইতেও ভালো পজিশনে আছেন। আমি কলেজ শিক্ষক আর তিনি ভার্সিটির শিক্ষক হয়ে বসে আছেন। সবাই আবার হেসে ফেলল। আর সবচাইতে বড় কথা, তিনি এখন আমার স্ত্রী। আমি যে 7-এ 4 বিষয়ে ফেল করেছিলাম সেটা আমাকে দায়িত্ব নিয়ে প্রায় মনে করিয়ে দেয়। ক্লাসের সময় শেষ হয়ে এলো। ঘড়ির দিকে তাকিয়ে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আজ কলেজে তোমাদের প্রথম দিন। তোমরা হয়তো সবসময় শিক্ষকদের মুখে তাদের সফলতার গল্পই শুনেছ। আমি তোমাদের আমার ব্যর্থতার গল্প দিয়ে ক্লাস শুরু করলাম। আমার এই ব্যর্থতাগুলোই একদিন সফলতা হয়ে আমাকে ধরা দেয়। কালকে থেকে কিন্তু বইয়ের পড়া শুরু হবে। আজ এখানেই সমাপ্তি। তখন একজন ছাত্র আবার উঠে দাঁড়ালো, স্যার, একটা লাস্ট প্রশ্ন। হ্যাঁ, বলো। আপনার মা কি এরপরও আপনাকে রিয়া ম্যাডামের পা ধোয়া পানি খাওয়ানোর ভয় দেখিয়েছিলেন? শফিক কিছুক্ষণ চুপ করে রইল। এরপর বললেন, হ্যাঁ, বলেছিলেন। এবারের মতো ছেড়ে দিলাম। এরপর যদি আবার ফেল করিস তাহলে পা ধোয়া পানি খাওয়াবো, তোর জন্য এটা আবশ্যক। আমার মা আবার যা বলেন তাই করেন। সেই ভয়ে এরপর থেকে আমি আর কোনোদিন ফেল করিনি। ক্লাসে